বর্ণালী ব্লগসের একটা অ্যানাদার ভিডিও তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো আর নতুন একটা দিনের শুরু, সবাইকে প্রথমে বলবো গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে সকাল 10টা। তো দেখো আজকে আমার চান টান করা হয়ে গেছে, কারণ চান কাচাকুচি করতে গিয়ে ভিজে গেছি, তো চান করে নিয়েছি। আর সকালের আমার সমস্ত কাজ হয়ে গেছে। মা রান্না করছে আর আমি দেখো কি করছি, নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, খেতে ভীষণ ভালো লাগে আর আমার খুব পছন্দের একটা খাবার। তো এখন কোনো কাজ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমি এখন ফ্রি, রনিও বাড়িতে নেই, রনি স্কুলে গেছে, এখনও বাড়ি আসেনি, আজকে রনির পরীক্ষা। তো ফ্রেন্ডস, এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুটার পাশে থেকে যদি কোনো ভুল করি তো সরি বলে নিলাম আগাম, তো ক্ষমা করে দিও। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কারো আমার মুড়ি মাখা খেতে ইচ্ছা করলে অবশ্যই চলে এসো। আমি এখন বসে বসে বৃষ্টিতে জানলার কাছে বসে বসে মুড়ি খাবো। ভাত খেয়েছি, ভাত আজকে রান্না করিনি, আজকে রুটি রান্না বানিয়েছিলাম, তো একটা রুটি খেয়েছি কলা দিয়ে। আর মোটা হয়ে যাচ্ছি, ভাত খেতে দাদা বারণ করছে, বলছে অত ভাত খেও না, কারণ ভাত অতটাও খাই না, তবুও নার্ভের ওষুধ তো শুধু ফুলিয়ে দিচ্ছে আমাকে। তো দেখো গালগুলো কত মোটা মোটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেল, শয্যার নিচেই চলে এলাম। এখন বাজে বেলা 11টা। তো দেখো সবজিওয়ালা কাকাটা এসে গেছে। তো সপ্তাহে 2 দিন আসে, মঙ্গলবার আর শনিবার। দেখো কত সুন্দর টাটকা সবজি নিয়ে এসেছে, মা আর মাসি সবজি কিনছে। তো আমি দাঁড়িয়ে রয়েছি, তো দাঁড়িয়ে সবজিগুলো দেখে আমার এতটা পছন্দ হলো, সমস্ত সবজি টাটকা সবজি, যার জন্য ভিডিওটা করলাম। সুন্দর সবজি নিয়ে আসে কাকাটা, আমরা প্রায় কাকাটার কাছ থেকে বাজার করি। তো আরও সবজিওয়ালা কাকুরা আসে, তো আমরা এই কাকাটার কাছ থেকেই বাজারটা করি। তো দেখো সবজিগুলো দেখে পুরো মন ছুঁয়ে গেল, প্রচুর সবজি এনেছে। তো ফ্রেন্ডস, সবজিওয়ালা কাকু চলে গেল এইমাত্র। তো আমার নন্দের জামাই চলে এসেছে, দেখো এসেই কাজে লেগে পড়েছে। তো আজকে আমাদের বাড়ি নারকেলের দুধ দিয়ে আমড়া দিয়ে রান্না হবে ডিম, যার কারণে নারকেল লাগবে। তো 4টে নারকেল ছালা হয়েছে, আমি একটা খেলাম, আরও 3টে নারকেলের জন্য করেছে। তো আমার নন্দের জামাইটা খুবই ভালো, আসলেই বসে থাকে না, মা বলেছে নারকেল ছেড়ে দিয়ে, দেখো ছেলে দিয়েছে। আর মা মাসি দেখো সে রান্না করছে, আর আমার মাসিটা দাঁড়িয়ে রয়েছে, রান্না বসিয়ে দিয়েছে আর মাসিরা কাজ করছে। দেখো ছোট্ট একটা পুচকু সোনা কি সুন্দর বসে রয়েছে মার কাছে, তো দেখে খুব ভালো লাগলো, তো তার জন্য ভিডিওটা করলাম। দেখো কি সুন্দর বসে রয়েছে, একা একা বসে বসে খেলা করছে। আমার আঙুল দেখে দূরে সরে যাচ্ছে, ভয় পাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার রনি স্কুল থেকে চলে এসেছে, এসে দেখো খিদে পেয়ে গেছে। তো ভাত রান্না হয়নি, যার কারণে বলছে মা চা বানিয়ে দেবে। তো চা বানিয়ে দিলে আমার রনি বসে বসে বিস্কুট খাচ্ছে আর টিভিটা দেখছে। তো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6টা। তো তিনামতলায় চলে এসেছি, রনির বায়না যে মা তিনামতলায় নিয়ে চলো, বলটা হারিয়ে গেছে খেলতে খেলতেই। তো রনির বল কিনতে এসেছি। তো দেখো কাকার একটা কসমেটিক দোকান, তো ভ্যারাইটিস আইটেম পাওয়া যায় কাকার দোকানে, আর খুবই কম দামে পাওয়া যায়। তো খুবই ভালো জিনিস বিক্রি করে কাকা। তো চলে এলাম রনিকে নিয়ে। তো রনি দেখো কি কি কিনেছে, বল, খেলনা, পেন্সিল, আবার হাতের একটা ব্যান্ড চাই। একটা দাদাভাই ব্যান্ড নিয়েছে, তো ওনাকে দেখে এখন রনিরও ব্যান্ড চাই, ব্যান্ডের বায়না হয়েছে ব্যান্ডের। তো কাকাটা দেখাচ্ছে, দেখো খুব ভালোবাসে কাকাটা আমাকে। তো রনিকে ব্যান্ড দেখাচ্ছে, তো ওনার পছন্দই হচ্ছে না। তো ফাইনালি কিছু একটা পছন্দ করে নিয়ে যাব, তো তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, চলে এলাম তিনামতলা থেকে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। প্রথমে দোকান বন্ধ ছিল, তারপরে গুরুটা ফ্লাপ করলাম, ফ্লাপ করে তারপর রনি দেখো হাওয়া জুয়া দিয়ে এক গাদা রনি কিনে নিয়ে এসছে। আর রনি দেখো হাতের ব্রেসলেটটা দেখাও, রনি হাতে একটা ব্রেসলেট কিনেছে। বল হারিয়ে গেছে, বল ছিল কালকে বল কিনে আনতে পারেনি, আজকে হারিয়ে ফেলেছে। তো আবার রনির জন্য বল আনতে হলো, অনেক কিছু কেনাকাটা করলো রনি। তো ফ্রেন্ডস, রাত হয়ে আসছে, তো বাড়ির দিকে প্রায় চলে এসেছি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। তিনামতলা থেকে চলে এসেছি, বাড়িতে এসে দেখো সন্ধ্যা হয়ে এসেছে, সবাই সন্ধ্যা দিচ্ছে। তো আমি আর রনি বসে আছি, পেঁয়াজি খেলাম, আর আমার রনি দেখো নাচ করছে। এদিকে আয় বাবা, এদিকে আসো, এই দেখো
রানী বাবুল গাম খেয়ে চুলে লাগিয়েছে মাথার। তো চুল এখান থেকে অনেকটা চুল আমি কেটে দিয়েছি, যার কারণে চুলটা মাঝখানে কেমন একটা হয়ে গেছে। তো আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে চুলটা। আর দুষ্টুমি করে বাবুল গাম খেয়ে নিজের মাথায় লাগিয়েছে। এত ভালো ছেলে আমার, এর মতন ছেলেই পাড়ায় একটাও নেই, গ্রামে একটাও নেই, মানে এত সুন্দর ছেলে। তো চুলটা কেটে দিয়েছি, তারপর চুলটাও চুল কাটতে চায় না। আমি বলছি তুই মেয়ে মানুষ হবি যে চুল কাটতে চাস না? তো অনেক বলে আগের রবিবারে চুলটা না দু রবিবার হয়ে যাচ্ছে প্রায় চুলটা কাটিয়ে দিয়েছি। তো এখন রানী খেলা করছে, দেখো কত সুন্দর লাগছে ওর ব্রেসলেটটা খ্রিস্টান। আমি যখন স্কুলে পড়তাম তখন সবসময় কালো করে আমার গলায় খ্রিস্টান থাকতো, কেন জানি না, আমার ভীষণ ভালো লাগতো। তো একদিন 11-এ পড়ি, তখন হিস্ট্রির স্যার আমাকে এত বকেছে যে গলার থেকে খুলেই নিয়েছিল। তো যার কারণে আর পড়িনি কখনো। তো আমার খুব ভালো লাগে খ্রিস্টান দেখতেও, লকেটগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। হ্যাঁ দেবো। তো আমার রানী তোমার বলটা দেখা। তো আমার রানী বল হারিয়ে গেছে, তো বলটাও কিনে দিতে হলো। দুপুরে 4:30টার সময় বেরিয়েছে, মানে 5 মিনিটও হয়নি। চাইনিজ বল, তো দেখো বলও একটা কিনে দিতে হয়েছে। আর দুটো চাইনিজ বল কিনেছে, ব্রেসলেট কিনেছে, তারপরে একটা ওড়ানোরটা কিনেছে, সে গোল্ড রিংটা দেয়নি, আবারও কাকুর দোকানে যেতে হবে। আর কাকুর দোকানে সুন্দর ভালো সুন্দর আইটেম পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় কাকুর কাছে। তো আমরা যা কিছু দরকার হয় কসমেটিকের তো কাকুর কাছেই চলে যাই, আর না থাকলেও অর্ডার দিলে এনে দেয়। তো কাকুটা খুবই ভালো আর আমাকে ভীষণ ভালোবাসে। আর গেলেই চকলেট দেয়, বলে মিষ্টি মুখ করে নে, আগে মিষ্টি মুখ করে নে তারপর কেনাকাটা করবি। তো ভীষণ ভালো। তা দেখো রনির দুষ্টুমি দেখো, ছেলেটার জন্য আমি পাগল। তারপর আসার সময় বুড়োটা তুলে এসেছি, অনেক দিন ধরে ভাবছিলাম বুড়োটা করব, তো করতে পারছিলাম না। ফাইনালি আজকে বুড়োটাও করে এসলাম তিনামতলা একটা দিদিভাইয়ের কাছ থেকে। তো দিদিভাইটা সত্যি ভালো, ভাবছিলাম প্রথমে করব না, কেমন করবে, কিন্তু না, দেখলাম না ভালোই করে দিল। আমি যেমন করি ঠিক তেমনই করে দিয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে রানীকে কিছু খাওয়াবো। খেয়েছি আমরা দুজনে, আমি স্যান্ডউইচ খেয়েছি, ও পেঁয়াজি খেয়েছে। তো এখন কোনো কাজ নেই, এখন শুধু ভাবছি রানীকে রেডি করব, পড়তে নিয়ে যাব। 7টার থেকে রানীর পড়া আছে, তো নিয়ে যেতে হবে। আর বাইরে অন্ধকারও হয়ে এসেছে, সবাই সন্ধ্যা দিচ্ছে, আমাকেও দিতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের সত্যি আমি থ্যাংক ইউ বলতে চাই যে তোমরা আমার পরিবারে আসছে, আমার অনেক নতুন বন্ধু আমার পরিবারে আসছে। তো প্লিজ তোমরা আমার ব্লগগুলো দেখো শর্টের সঙ্গে, কারণ তোমরা শর্টটা বেশি দেখো, ব্লগটা দেখো না ততটা। তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা শর্টের মতন ব্লগটাও একটু দেখো, আমার ব্লগগুলো একটু দেখো, কারণ আমি ভীষণ কষ্ট করে ব্লগগুলো বানাই। সারা দিনের মাঝে কাজের ফাঁকে আমি ব্লগগুলো বানাই, ভিডিও ছোটো। তো ফ্রেন্ডস, তোমরা সে ভিডিওটা একটু দেখো। আর তোমাদেরকে থ্যাংক ইউ আমাকে আমার পরিবারে আসার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটিকে। তো নতুন করে কিছু বলার নেই, দেখো আমার রানী দুষ্টুমি করছে। তো তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা দেখতে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পরিবারে চলে এসো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। তো আমার রানী একটার পর একটা দুষ্টুমি করেই যাচ্ছে। এবার আর করবে রানীর সুন্দর বোতল শিশি সব কেটে দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, আবারও দুষ্টুমি করছে। রানী করো না বাবা। তো দেখো, তো ফ্রেন্ডস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।